সত্যি মন্ত্রী মহাশয়, পুত্র লখাই যখন গিরিবাস পায়রা নিয়ে খেলতে খেলতে বিবাহের কথা ভুলে যায়নি, নিশ্চয়ই গিরিবাস পায়রার বদলে স্বর্ণ বাটুল তুলে দিলে হয়তো পুত্র লখাই বিবাহের কথা অবশ্যই ভুলে যাবে। মন্ত্রী মহাশয়, তাহলে আর বিলম্ব কেন? চলেন এই মুহূর্তে পুনর্বার আপনার হস্তে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা আমি করিব না। সেই লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে আপনি ছুটে যাবেন সেই উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহর হইতে ওই লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিনে নিয়ে আসবেন একখানা মাত্র স্বর্ণ বাটুল। সেই স্বর্ণ বাটুল এনে তুলে দেবেন মামা পুত্র লক্ষ্মীন্দরের হস্তে। স্বর্ণ বাটুল নিয়ে খেলতে খেলতে নিশ্চয়ই বিবাহের কথা যাবে। তাহলে শুভ কাজ আমরা শীঘ্রই করি। চলো। তাই তো আমার দাদু ভাই বলেছিল আর 4 দিন বাকি রয়েছে আমার বিবাহে, তাই এবার দাদু ভাইকে ডেকে দেখি। বলি ও দাদু, আমি এসে পড়েছি। দাদু, হ্যাঁ আমার বিবাহ কি ঠিক হয়েছে? দাদু ভাই বলো বলো। এখনো ঠিক হয়নি। আচ্ছা। সবে মাত্র 5 দিন হয়েছে। হ্যাঁ। এখনো 2 দিন বাকি রয়েছে। আচ্ছা, এই 2 দিনের মধ্যে তোর বিয়েটা আমি পাকাপাকি করে ফেলবো। তাই বুঝি। বেশ তবে দাদু। দাদু ভাই একটি কথা, কি কথা? তোর জন্য একটা সুন্দর জিনিস আমি নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ, এটা কি জিনিস দাদু? এটা হচ্ছে স্বর্ণ বাটুল। বাটুল? হ্যাঁ। আচ্ছা, বাটুল দিয়ে কি হবে? এ বাটুল দিয়ে ওই যে দেখবে আমাদের এই নবলক্ষ বাগানে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে অনেক হরিতল আছে। হরিতল পাখি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাই তো তুমি রাজকুমার না? হ্যাঁ। তাই বীরত্বর পরিচয় দিতে হবে। তাই হরিতল মেরে আমায় এনে দিবি। আচ্ছা, আমি বড় স্বাদ করে রান্না করে আর কি খাবো। তাই বুঝি। আমার বহুদিনের আশা। তবে শোনো দাদু, পাখি তো একা একা শিকার করা যায় না। হ্যাঁ। তাহলে আমি পাখিকে যখন বাটুল টেনে শিকার করবো, হ্যাঁ। আমার বন্ধু দৌড় মারে গিয়ে তাকে ধরে নিয়ে আসবে। বেশ, তাহলে আমার বন্ধুকে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি তোর বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি। বেশ। তোর বন্ধুকে সাথে নিয়ে হ্যাঁ ওই যে নবলক্ষ বাগানটা, হ্যাঁ হ্যাঁ। ওখানে দেখবি অনেক হরিতল আছে। আচ্ছা দাদু, আমার জন্য কিন্তু মেরে এনে দিবি। ঠিক আছে দাদু। আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তাই আমার দাদু ভাইকে বলেছি আমার বন্ধুকে পাঠিয়ে দিতে, কিন্তু বন্ধু এখন আসছে না কেন? একটি বাটেকে দেখি। বলি ও বন্ধু, তাড়াতাড়ি এসো। ও বন্ধু আইবা একদিন নাইবা রে, শহীদিন আশা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন নাইবা রে, শহীদিন আশা বন্ধু আমায় পাইবা। ও বন্ধু আইবা একদিন আইবা রে, শহীদিন আশা বন্ধু আমায় পাইবা। আমাকে ডাকাইছো? হ্যাঁ বন্ধু, আমি তোমায় ডেকেছি। কেন? এই যে আমার বন্ধু, আমার দাদু ভাই দিয়েছে আমার হস্তে একখানা স্বর্ণ বাটুল। এই বাটুল নিয়ে কি করবো বন্ধু? এই বাটুল নিয়ে আমরা দুজনে মিলে এই নবলক্ষ বাগানে পাখি শিকার করবো। বাগানে যাবা? আমার দাদুর মনে বড় বাসনা, সেই বাগান নাকি অনেক হরিতল পাখি আসে। চলো, সেই পাখি শিকার করে দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। হ্যাঁ। দাদু ভাই সুস্বাদু রান্না করে ভক্ষণ করবে। ঠিক আছে, চলো তাহলে চলো। চলো। আর বিড়ম্বনা করে ছুটে যাবো সেই বিদা নবলক্ষ কিন্তু বাগান। কি করবো বন্ধু আমি? তুমি কি করবে? হ্যাঁ। আমি যখন বাটুল টেনে টেনে পাখি শিকার করবো, হ্যাঁ, বড় পাখিটা নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। পারবে তো? বিশাল বড়টা, তাই না? হ্যাঁ। পারবে তো? আচ্ছা আচ্ছা। তাহলে চলে এসো। এই যে আমার পিতা নবলক্ষ বাগান, এখানেই আমরা পাখি শিকার করবো। তুমি মারবে? ওই যে দেখো কত হরিতল পাখি সারি সারি বসে রয়েছে। হ্যাঁ, তুমি মারবে, পক্ষে উঠে নিয়ে চলে আসবে। পারবে তো? Yes. তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। ওই আমি বাটুলো টানিয়া পাখিটি মারিব, আমি রাখিব হৃদয় মাঝে। এইখানে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি ধরবে তো? হ্যাঁ, ধরো। তাহলে শুরু করছি। হ্যাঁ। আমি
আমি যখন বাটুল টানবো তুমি যদি সম্মুখে যাও তাহলে পাখিটা শিকার হবে, তার আগে তো তোমার নাকে লেগে যাবে। তা আমি যদি সামনে না যে পাখিটা ধরবো কাম করে, পাখিটা যখন ছটপট ছটপট করবে আচ্ছা আচ্ছা তখনই তুমি খপ করে ধরবে। হ্যাঁ ছটপট ছটপট আচ্ছা আচ্ছা আই এম দ্য রেডি। রেডি? হ্যাঁ ওই আমি পাখি এসেছো? হ্যাঁ ধরে নিয়েছি। হরিতাল পাখি? হ্যাঁ বড় বড় ঠ্যাং আছে, পা আছে। তাড়াতাড়ি দেখো তো, লমটা খুলে দেখো, লমটা খোলো, খোলো লমটা খোলো, হরিতাল পাখি কিনা। বন্ধু এটা কি আছে বন্ধু? তুমি পাখির বদলে একটা ছেলেকে নিয়ে এসেছো। আমার পাল্টা উল্টা হয়ে গেছে। পাল্টা উল্টা না, উল্টা পাল্টা। বুঝতে তাহলে এখন কি হবে? আমি ক্লান্ত হয়ে বললাম এই গরমের মধ্যে পাখি শিকার করতে করতে। আমি তো হেভি গেলাম। পাখিটা ছটপট ছটপট করছিল, তুমি ধরতে পারলে না। উড়ি চলে গেল, তাহলে আমি কি করবো? এখন বিশ্রাম করবো, করো চলো। তারপরে আমরা পাখি শিকার করবো। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। তাই তো সেই দুর্লভ লক্ষিন্দর যেন পায়রার কথা ভুলে এখন তুলে দিয়েছি সেই স্বর্ণ বাটুল। সেই বাটুলে খেলা করতে করতে বৃক্ষের তলে করছি বিশ্রাম। না না, আমি এই মুহূর্তে সেই লক্ষিন্দরকে স্বপ্ন দেব। ওরে ওরে লক্ষিন্দর, এমনিভাবে আরে বটবৃক্ষের তলে ঘুমিয়ে না থেকে অতি শীঘ্র ছুটে যাও সেই মান সরোবরে। সেই মান সরোবরে গেলে তুমি এক অপরূপ সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তাই তো এবার আমি স্বপ্ন দেবো সেই কৌশল্যাকে। ওরে ওরে কৌশল্যা, আর বসে গৃহ মাঝে না থেকে এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই মান সরোবরে স্নান করতে তুমি এক পুত্র সন্তান লাভ করতে পারবে। বন্ধু, দেখেছো আমার বন্ধু কিভাবে ঘুমাচ্ছে? ও বন্ধু, কি হলো বন্ধু? এমন ঘুমিয়ে গেছো তুমি, মানে হচ্ছে আমাদের গৃহ মাঝেই তুমি ঘুমিয়ে আছো। ঘুমাই গেছো না? হ্যাঁ বন্ধু। কি জানো বন্ধু, এই বরফিকে তলে বিশ্রাম করতে করতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? প্রশ্ন না, স্বপ্ন। স্বপ্ন। আমি নাকি ওই মানব সরোবরে গেলে অতি সুন্দর সুন্দরী একটা লাভ করতে পারবো। ও মাই গড, চাচা। হ্যাঁ বন্ধু, সত্যি? আমি সত্যিই বলছি বন্ধু। ও মায়ের বিদ্যা। আবার এত কথা? ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, তারপর? তাহলে আমরা বিরামনা করে চলো দুই বন্ধু মিলে ছেড়ে যাবো সেই মানব সরোবরে। ঠিক আছে, তাহলে চলো চলো। এই মুহূর্তে ছুটে যাই সেই মানব সরোবরে। আছি কোন পাপী তুমি আমায় ভাগ্যবান বানিয়েছো ভগবান। আছে তোমার কৃপাতে টাকা পয়সা মানুষ সম্মান ঐশ্বর্য যেন আমার সবই রয়েছে প্রাসাদে। নেই আমার কোনো সন্তান, তাই তো নাম হয় আমার কৌশল্যা বেনালি। আমি হই এই শঙ্খপুরের রাজরানী। ভগবান আমায় টাকা পয়সা মানুষ সম্মান ঐশ্বর্য সবই দিয়েছে, দেয়নি আমার এই গর্ভে কোনো সন্তান। আমি নাকি কোনোদিন মাটাকে শুনতে পাবো না গো। আমি নাকি বন্ধা, আমি নাকি আর 10-5টা নারীর মতো কোনোদিন আমার গর্ভের সন্তানে ধারণ করতে পারবো না। এই বন্ধাত্ম জীবনে থেকে যেন আমার চিরতরে মুক্তি হবে। আজ নিশি প্রভাতকালে আমি স্বপ্ন দেখেছি
যদি চাই আমি সেই মানস সরোবরে স্নান করবার জন্য, তবে আমিও আর 10-5টা নারীর মতো আমার এই গর্ভে সন্তানে ধারণ করতে পারবো। আমিও শুনতে পাবো মা ডাক, তবে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে ঘরে রয়েছে আমার দাস দাসী, তাদেরকে ডেকে নিয়ে ছুটে যাবো সেই মানস সরোবরে স্নান করবার জন্য। দাসী, কি হয়েছে মা, কি হয়েছে? কোথায় রয়েছো দাসী? চাচো চাচো একারে খালি ওরকম করছে। কি হয়েছে কি? তোমায় কেন ডেকেছি জানো? হ্যাঁ কেন? এই যে শোনো, তোমায় নিয়ে আজ আমি এক জায়গায় যাব। কোথায় যাব বলো তো? তোমায় নিয়ে আমি মানসরোবরে যাব স্নান করতে। তাই তো তুমি আর বিলম্ব করো না, কলসি, বালতি, গামছা, সাবান সব কিছু নিয়ে আসো। ঠিক আছে, ঝটপট করে। হ্যাঁ। দাসী, তবে চলো। ঠিক আছে। তোরে লয়ে যাব যমুনাই রে পীর, তলির কলর তোরে লয়ে যাব যমুনা। ও হরি পীর তলির কলর তোরে লয়ে যাব সরোবর। হ্যাঁ, কত সুন্দর তাই না? সত্যই। দেখো ঝাঁকে ঝাঁকে যেন বালিহাস এসে বসেছি। হ্যাঁ, তাই তো দাসী, তুমি ঘাটের উপর বসে থাকবে, আগে আমি স্নান করি। ঠিক আছে। কোনো যদি বেটা ছেলে আসে তুমি ঘাটেতে নামতে দেবে। হ্যাঁ। এই নাও। স্নান করা হয়ে গেছে। হয়ে গেছে। এবার তুমি কলসখানি মেজে আর বালতিখানি মেজে নিজে স্নান করো। ঠিক আছে। আমি ঘাটের উপরে বসে থাকছি, তাড়াতাড়ি করবে কিন্তু। বলি ও বন্ধু। হ্যাঁ বন্ধু। আজ এই বটবৃক্ষের তলে বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে গেছিলাম। ঠিক। তারপরে হঠাৎ করে চমকুটি দেখি আমাদের স্বপ্ন হয়তো সত্যি হয়েছে বন্ধু। কি স্বপ্ন? ওই যে দেখো মানব সরোবরে দুটি কত সুন্দর রমণী চান করছে। ঠিক বলেছো বন্ধু। তা আজ আমার মন কি বলে জানো? কি বলো বন্ধু? ও দুটি ফুল ফুটেছে কদমের ডালে, দেখো যমুনা করেছে আলো, দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। ভাই অনেক ছিলাম এটা। আচ্ছা বন্ধু, যে সাবানটা ব্যবহার করছি সাবানটা আমি কোনোদিনও নয়নে দেখি। এটা চিনবে না বন্ধু, আমি মনে চিনি। এই সাবানের নাম কি? এটা অক্ষয় কোম্পানি, তুমি জানো না? অক্ষয় কোম্পানি? হ্যাঁ, খালি ঘুষে যাবে, তাও ক্ষয় হবে না বন্ধু। তাই আজ আমার মনে কি বলে জানো? কি বলে? ও সেই ফুল দেখিয়া
আমাকে আবার আইফোন হাতে। উমা উমা উমা, তুমি ঘাটের নিচে শুয়ে শুয়ে কি করছো? কেন? ভেঙে গেছে? এই যে শোনো, তোমার স্নান করা হয়ে গেছে, তুমি আমায় বলনি কেন? আচ্ছা বেশ, এই যে শোনো, তুমি বালতিতে জল ভরে নাও, আমি কলসে পুজোর জলখানে নিই। ঠিক আছে। কেমন? হ্যাঁ বন্ধু, মেয়েগুলো হয়তো এখন চলে যাবে, পিছন থেকে আমি শাড়ি আঁচল টেনে ধরবো। কেন চরকার চলছে? কেন চর মারবে? আমাকে? হ্যাঁ, না গো না, মেয়েদের আচল ধরে তোমাকে ছাড়ি দিবে? আরে এই মেয়েটাই তো স্বপ্ন দিয়েছিল। ও এইটাই? ভাই আবার বাড়িয়ে যেও না। হ্যাঁ ঠিক আছে, দাও দাও। যাবো? আর পিছনে পিছনে আছে। ঠিক আছে। আরে ঘরে ফিরি চলো গো দাসী, বেলা বইয়া যায় রে, বেলা বইয়া যায় রে। আরে ঘরে ফিরি চলো গো দাসী, বেলা বইয়া যায় রে, বেলা বইয়া যায় রে। দেখো না মা, আমার শাড়ির অঞ্চলখানি বোধহয় কাটাতে বেঁধে গেছে, একটু ছাড়িয়ে দাও না। ঠিক আছে, দেখছি তবে। মা পাটার মতো করে। মা কি সখী, এটা না একটা ঘাটের মরা পাঠা। কি মরা পাঠা? পাঠা? হ্যাঁ। কি বলছো বলো তো, উল্টো পাল্টা পাঠা গো। এই যে পুজোর জলখানি তুমি নাও তো। ঠিক আছে। তোমার ভাষা আমি সময় সময় কিছু। এ কি? কে তুমি? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। ছি 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 ছি। কেন? এক মায়ের বয়সী নারীর শাড়ির অঞ্চল টেনে ধরতে তোমার লজ্জা করে না? ও তাই নাকি? তুমি যখন স্বপ্ন দিয়েছিলে তোমার লজ্জা করেছিল না? স্বপ্ন? হ্যাঁ, কি কাকে স্বপ্ন দিয়েছি? তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে। এই যে শোনো যুবক, বলো। মিথ্যে কথা বললো না এই প্রথম। আমি কখনো মিথ্যে কথা বলি না। মানব কোনোদিনই মানবকে স্বপ্ন দিতে পারে না। পারে, আত্মায় আত্মায় মিল হলে যেমন আত্মীয়তা হয়, মনে মনে এক হলে তাকে স্বপ্ন দেখানো যায়। তাই বুঝি? হ্যাঁ। তোমায় আমি এমন কি স্বপ্ন দিয়েছি? তুমি আমায় স্বপ্ন দিয়েছো মানব সরোবরে আসলে যে তুমি আমায় করবে প্রেম আলো। ছি! হ্যাঁ হ্যাঁ, কি মায়ের বয়সী নারীর কাছে তুমি প্রেমালিঙ্গন চাইছো? হ্যাঁ, তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? তোমার বোধ বুদ্ধির সব কি লোক পেয়েছে নাকি? ভদ্রভাবে বলছি, আমার পথখানি ছেড়ে দাও। আমিও ভদ্রভাবে বলছি, তুমি স্বেচ্ছা আমাকে প্রেম আলিঙ্গন দেবে কিনা? কিছুতেই না। কিছুতেই আমি তোমার পথ ছেড়ে দেবো না। তুমি আমার গর্ভের সন্তানের মতো। তাই নাকি? আমি তোমার মায়ের বয়সী। কোনো দিনও না। যখন একবার সুন্দর বলে রেখেছি, তোমার কাছে স্বেচ্ছায় যদি না দাও, জোর করে নেবো আলিঙ্গন। চুপ করো বাবা। তুমি দেবে না? তোমার এই ললাটে দেখি রাজটিকা, হ্যাঁ। পোশাক আশাক দেখে মনে হয় তুমি ভদ্র ঘরের সন্তান। নিশ্চয়। একটিবার তোমার পিতৃ পরিচয় আমায় দেবে? আমার পিতৃ পরিচয়? হ্যাঁ। ওই চম্পলানগরে চন্দ্রপতি সদাগর আমার পিতা। এ কি বলছো তুমি? তারই কনিষ্ঠ পুত্র, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। লক্ষ্মীধর? হ্যাঁ। তোমার মায়ের নাম নিশ্চয়ই সনিকা বিলানি। হ্যাঁ, ঠিক বলেছো। বলি বাবা লখাই, আমায় তুই চিনতে পারছিস না বাবা? আচ্ছা। আমি তোর মামিমা, ওই শঙ্খপুরি বাড়ি আমাদের। তাই নাকি? চিনতে পেরেছিস? তুমি সেসব কথা তুলে রেখেও সত্যি বার দাও আলিঙ্গন। লক্ষ্মীধর, আমি সত্যি বলছি বাবা, আমি তোর মামিমা। তুমি আমার সুন্দরী, তোমার কাছে যখন একবার বলেছি আমি প্রেম আলিঙ্গন নেবো, জোর করে হলেও তোমার কাছে নেবো আলিঙ্গন। কি লখাইছি? ও তুমি হেসে হেসে ওগো পাশে বসে একবারে দাও গো আলি গো। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলি গো। তুমি হেসে
তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে কাছে শোনা আর কাছে সোনারি লখাই কাছে সোনা আর কাছে সোনারি লখাই কাছে সোনা তুমি দূর হয়ে যাও নন্দের বালা কাছে সোনা তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে তুমি এখনো বলছি স্বেচ্ছায় আমায় আলিঙ্গন দেবে কি না? আমি তোর মামি মা তোর মায়ের মতো তুমি আমায় আলিঙ্গন দেবে কি না? দেবে না? পাপ কাছে আমি কিছুতেই করতে পারবো না পারবে না? না ও তো মাই হেরি বন্ধু অরসিত এসো একবার এসো আমি জানতে পারি সইতে পারি আর এসো ঘনে দেখি তোমার আমি হারিয়ার চাহব অপূর্ব রূপ তোমার, আমি তো মুগ্ধ। ওই আমার এসো ঘনে দেখি তোমার আমি হারিয়ার চাহব আমি পাগল তোমার রূপে। ওই আমার চোখ দুটি দেখি আমি আজ স্বর্গের ওই তারা একটিবার এসো একটিবার আসো একবার। ওই আমার চোখ দুটি দেখি আমি স্বর্গের ওই তারা আর নাসি কাজে দেখি তোমার আমি কৃষ্ণের ওই বাসর আমি মুগ্ধ। ওই আবার দন্তগুলো দেখি তোমার আমি মুক্তার ওই ধ্বনি সর্বম শরীর দেখি দেন আমি পাগল হয়ে গেছি। আমি একটিবার শুধু তোমার কাছে যাই ফের বালে সাহায্য করছি বাবা আমি তোর মামি মা তোর মায়ের মতো আমার পথখানি তুই ছেড়ে দে আমার এত বড় তুই সর্বনাশ কিছুতেই আমি পথ ছেড়ে দেবো না। ও পথই ছেড়ে দে রে বন্ধু না দিরিবা আচ্ছা আচ্ছা ও বেলা কখনে উঠিল পথি ছাড়ো ননদীর মায়া পুরি মামি হয় রে মায়ের সমান শাস্তি প্রমাণ আচ্ছা মামি হয় মায়ের সমানই শাস্তি প্রমাণ তাই নাকি? আচ্ছা মামির অঙ্গে যদি তুই প্রতিষ্ঠিতে তাকাস আচ্ছা আচ্ছা তবে তোর চক্ষু দুটি অন্ধ হয়ে যাবে তারপর মামির অঙ্গের দিকে যদি তুই হাত বাড়াস আচ্ছা তোর এই সর্ব অঙ্গে কুষ্ঠ বেঁধে রোগ হবে তাই নাকি? তবু আমি তোমায় ছেড়ে দেবো না। লখাই, এখনো বলছি স্বেচ্ছায় আমায় আলিঙ্গন দেবে কিনা? না দেবে না। হে পাপি বন্ধু আর বিরক্ত নয়। আমি বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে কোনোদিনও ঘি ওঠে না, তাই এই যদি খেতে হয় আঙ্গুলটাকে একটু বাঁকা করতেই হবে। এই মুহূর্তে আমি ওই সুন্দরীর কাছে জোর করে আলিঙ্গন ছিনিয়ে তুমি নিয়ে এই রমণীর কাছে জোর করে রেখেছো। ও তো মাই হে ও
এসো এসো ও সুন্দরী দাও বয়ালি এসো 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 ওই আরে এসো এসো ও সুন্দরী দাও বয়ালি ওই আরে ছিড়িব তেরো কলস ছিড়িব মালারো ওই আবার ছিড়িব ভালো চুলো ভাগিব কলস ওই আরে ছিড়িব তেরো কলস ছিড়িব মালারো ওই আবার ভাঙিব তেরো কলস ছিড়িব মালারো এসো ওই আরে এসো এসো ও সুন্দরী দাও বয়ালি ছেড়ে দিল ভাই, ভাই ছেড়ে দে, ছেড়ে দিল, ছেড়ে দিল, ছেড়ে দিল, ছেড়ে দিল, ছেড়ে দিল, শালা বন্ধু পালয় করে দিয়ে চলে গেল। এখন আমার এই আমার পালা আমারটা কইবে, এই আমারটা কইবে। এ বন্ধুটা নিয়ে চলে গেল, আমারটা কোথায় নিয়ে গেল? এ আমারটা কে নিয়ে গেল? হ্যাঁ এই আমার বন্ধুটা, আমার বন্ধু নিয়ে গেল, আমারটা কোথায় গেল বে? আমারটা দেখতে পাইছিস রে? আমারটা দেখতে পাইছিস? কোন করে রে? থাম রে, এ ঠেলি, তোর খবর আছে কই দিয়ে? কোন কোনাতে চকির তলে নাকি? কোন দিকে রে? এই আমারটা আড়ে দিয়েছে করে, আমারটা রে, আমারটা কই? দূরবীনটাও কাজ করে না বা অন্ধকার। এই আমারটা গেল কোথায়? কোন জায়গাটা নুকাইতে দেখদিনি? ভিতর থেকে ধরে নিয়ে আসিব।